আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স এবং জুনিয়র ডাক্তারবৃন্দ, আল্লামুদ্দিন হোমিওলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমি আছি আপনাদের সাথে ডাক্তার মোহাম্মদ আমির হোসেন প্রধান। আজকে আমাদের আলোচ্য মেডিসিন হচ্ছে এপিসমেল, যেটা এপিসমেল ইপিকেও বলা হয়। মেডিসিনটি অত্যন্ত বহুল ব্যবহৃত, বিশেষ করে মূত্রকৃচ্ছতা, মূত্রকষ্টে এবং উদরামের সমস্যায়, আমবাত এই জাতীয় সমস্যাগুলোতে এটা বেশি ব্যবহার হয়। লক্ষণ মিলে গেলে ব্যবহার হবে। তো তার মূল লক্ষণ সম্পর্কে আপনার ডাক্তার অ্যারেন বলছেন, উপযোগিতা: গণ্ডমালা ধাতু বিশিষ্ট গ্রন্থি ও গ্লান বাড়ে এবং শক্ত হয়। সিরাস ক্যান্সার এবং অর্থাৎ বা খোলা ক্যান্সার আমরা যেটাকে বলি, যেটাকে সিরাস ক্যান্সারও বলা হয়, এটার ক্ষেত্রেও ব্যবহার আছে। স্ত্রীলোকদের, বিশেষত বিধবাদের উপসর্গে বেশি ব্যবহার হয়। শিশু ও বালিকা যদিও সতর্ক, তবুও সময় সময় অপুট হয়ে পড়ে। জিনিসপত্র নড়াচড়ার সময় হাত থেকে অজান্তে পড়ে যায়। অর্থাৎ তার একটা বিশিষ্ট লক্ষণ হচ্ছে সর্বোচ্চ সতর্কতা সত্ত্বেও হাত থেকে জিনিসপত্রগুলো পড়ে যায়। আরও মেডিসিন আছে পড়ে যায়, যেমন বুবিসটা পড়ে যায়, কিন্তু বুবিসটাতে বেশিরভাগ তোতলামে থাকে। ন্যাট্টামিউরে পড়ে যায়। ন্যাট্টামিউর কিন্তু তার চারিত্রিক লক্ষণ আছে: সান্ত্বনা, বৃদ্ধি। আরও লক্ষণ আছে। তরুণ উদ্বেগ সম্পূর্ণভাবে দেখা না দিলে বা চাপা পড়ার কুফলে হাম, স্কারলেট জ্বর, হিংসা, ভয়, রাগ, বিরক্তি, দুঃসংবাদ হতে উৎপন্ন রোগ। অর্থাৎ দুঃসংবাদ থেকে উৎপন্ন রোগে আমরা জানি যে সিমিয়াম আসে, এখানে ইগনিশিয়া আসতে পারে, ন্যাটামিউর আসতে পারে, কোষ্ঠিকাম আসতে পারে। অর্থাৎ লক্ষণ যেটা আসে ওটাই হবে, শুধু একটার মধ্যে পড়ে থাকলে চলবে না। খিটখিটে মেজাজ, স্নায়বিক চঞ্চল, তাকে সন্তুষ্ট করা কঠিন। কাঁদো কাঁদো ভাব, না খেতে থাকতে পারে না। সাহস শূন্য এবং হতাশ ভাব, তার মধ্যে হতাশাটা বেশি। তারপরে জাগা বা ঘুমানো অবস্থায় শিশু হঠাৎ জোরে মর্মবেদী চিৎকার করে ওঠে। শোথ তার একটা বিশিষ্ট লক্ষণ। চোখের নিচের পাতা থলির মতো ফুলে থাকে, মনে হয় যেন পানি জমে আছে চোখের নিচের পাতায়। তো আমরা জানি চোখের উপরের পাতা ফুলে হচ্ছে কেলিকার। তো কেলিকার বলে অত্যন্ত উগ্র মেজাজি মেডিসিন। সে অত্যন্ত রাগী, যার তার সাথে ঝগড়া করে, আর কোমর ব্যথাটা থাকে কেলিকার। আবার ঘামটা থাকবে, রুগী শীতকাতেও কিন্তু ঘাম থাকবে প্রচুর কেলিকার। হাতে পায়ে ফুল আর শোধ কিন্তু পিপাসাহীন, অত্যন্ত স্পর্শকাতর, ব্যথা জ্বালাযুক্ত, হুল ব্যথার মতো ক্ষতবোধ, হঠাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়, সর্বাঙ্গীন শোধ এবং উদর রোগে তৃষ্ণাহীন। অর্থাৎ যখন তার শোধ দেখা দেয় এবং উদর রোগ, তখন তার তৃষ্ণা কমে যায়, তৃষ্ণাহীন হয়ে পড়ে। প্রস্রাব চাপতে পারে না, সেই সাথে মূত্রপথে অত্যন্ত প্রদাহ, এক মুহূর্ত অপেক্ষা করতে পারে না। মূত্রত্যাগের সময় মূত্রপথে গরম জলে ঝলসে যাওয়ার মতো জ্বালা হয়, মনে যেন গরম পানিতে ঝলসে গেছে। প্রস্রাব করার সময় কষ্ট হয়। আরেকটা মেডিসিন আছে ক্যান্থারিস, মনে হয় যেন প্রস্রাব করলে যে প্রস্রাবের রাস্তা দিয়ে আগুনের টুকরো পড়তেছে। আর ক্যান্থারিসের পিপাসা অনেক বেশি, কিন্তু সে পানি খাইতে চায় না, কারণ পানি খাইতে গেলে তো প্রস্রাব আসবে, পানি খাইলে প্রস্রাব আসবে, আর প্রস্রাবটা তার অত্যন্ত কষ্ট করে, এই কারণে পানি খেতে চায় না। কিন্তু ক্যান্থারিসের প্রচুর পিপাসা থাকে, এপিসমেল থাকে তৃষ্ণাহীন। বারে বারে কিন্তু পরিমাণে অল্প রক্তাক্ত যন্ত্রণাদায়ক প্রস্রাব, কোষ্ঠবদ্ধতা থাকে, যেন পেটে কিছু চাপ বেঁধে আছে, জোরে চাপ দিলে যেন পেট ফেঁপে যাবে, অর্থাৎ মনে যেন পেটটা ফেটে যাবে জোরে চাপ দিলে। উদ্রাময়, মাতালদের, উদ্বেগযুক্ত রোগী, বিশেষত যদি উদ্বেগ চাপা পড়ে থাকে, একটু নড়াচড়ায়, অসারে মলত্যাগ, মনে হয় মলদ্বার যেন খোলা আছে, ডান দিকে আক্রান্ত হয়, অর্থাৎ তার আক্রমণগুলো ডান দিকে বেশি হয়। ডান ডিম্বকোষ বা ডান অন্ডকোষ বড় এবং সুযুক্ত হয়। অবিরাম জ্বর, সে সাথে শীতভাব আসে, বেলা 3টায় সে সাথে পিপাসা থাকে, অর্থাৎ জ্বরগুলো বিশেষ করে বেলা 3টায় আসে, সাথে পিপাসা থাকে। সব ক্ষেত্রে কিন্তু সে তৃষ্ণাহীন না।
গরম করে বাড়ে, বাইরের হতে হবে বাড়ে। নায়স বলছেন জ্বালাকর হুল বিদ্ধকর বেদনা। আর যে কোনো রোগের সাথে যদি জ্বালা এবং হুল বিদ্ধ বধ বা হুল বিদ্ধকর বেদনা থাকে তাহলে মেডিসিন হবে কি এপিসমেল। ডাক্তার হেরিং বলেন রক্তিমত ফুলাসহ হুল ফোটানো জ্বালাকর বেদনা, বিশেষ করে চোখে, চোখের পাতায়, কানে, মুখমণ্ডলে, ঠোঁটে, জিভে, গলায়, মলদ্বারে, অন্ডকোষে দেখা গেলে এপিসমেল উপযোগী। সাথে সাথে ঠান্ডা প্রয়োগ উপশম থাকতে হবে। আম বাতের ক্ষেত্রে যে এপিসমেল বড় হয় সেখানেও কিন্তু ঠান্ডা প্রয়োগ উপশম। উত্তাপ প্রয়োগ উপশম হলে ওষুধ হবে কি আর্টিকা ইউরেন্স। তো যাই হোক, ডাক্তার শেখ ফরিদ বলছেন প্রাণীজ মেডিসিন প্রুফার ডাক্তার প্রেডারিক হাম এবং ক্রিয়াস্থল মন, চক্ষু, ডিম্বকোষ, কিডনি, মূত্রথলি, গলনালী, চর্ম, সিরাস গ্ল্যান্ড, বৃদ্ধি উত্তাপে, গরম করে, গরম পানি, স্পর্শে, ঘুমের পরে, বিকাল 4টায়, উদ্বেগ চাপা পড়লে, রাস, ঠান্ডায়, ঠান্ডা বাতাসে, ঠান্ডা পানি সঞ্চালনে, অনাবৃত হলে। কি নোটস দিয়েছেন উনি যে তার জ্বালা ফুলা, বিশেষ করে চোখের নিচের পাতায় থলির মতো ফুলা, রক্তিম বর্ণ হুল বিদ্যুৎ যন্ত্রণা, ঠান্ডায় উপশম, উত্তাপে বৃদ্ধি, ব্যস্ততা, কর্ম উন্মাদনা, উত্তেজনা, প্রবণতা, হিংসুকতা এবং কঠোর মানসিকতা। সে হিংসুক থাকে। আমরা জানি এপিসমেল বানানো হয়েছে মৌমাছির ভিতরে হুলের ভিতরে যে রস থাকে সেটা থেকে এপিসমেলটা বানানো হয়েছে। আর রানী মৌমাছি তার মেয়ে বাবুদেরকে, মেয়ে বাচ্চাদেরকে হত্যা করে তার রানীগিরি চলে যাওয়ার ভয়, এই জন্য সে হিংসুক হয়। এপিসমেলের রোগীরাও হিংসুক হয়, তবে লেকেসিসের মতো এত বেশি হিংসুক না। লেকেসিসে তো অনেক বেশি হিংসা। মূত্রকষ্ট, মূত্র স্বল্পতা ও ডান দিকে রোগ আক্রমণ, শোধ কিন্তু পিপাসাহীনতা এবং জ্বরের সাথে পিপাসা থাকে, অর্থাৎ বিকাল 3টায় যে জ্বরটা আসে জ্বরের সাথে পিপাসা থাকবে, হুল বিদ্যবোধ ব্যথা থাকবে। অশ্বারে উদরাময় গুর্জদার খোলা আছে বলে মনে হয়, মনের জন্য গুর্জদাটা খোলা আছে। নরেন্দ্রনাথ বলছেন যে মানসিক আঘাত জনিত দক্ষিণ অঙ্গে পক্ষাঘাত। তো বলছি যে এটা মানসিক আঘাতের কারণে দক্ষিণ অঙ্গে যে পক্ষাঘাত হয় বেশিরভাগ কোষ্ঠিকামে আসে লক্ষণ মিলে গেলে। রাত্রে বৃদ্ধি ইহার অন্যতম বিশিষ্ট লক্ষণ। কম্পমান জিহ্বা, জিহ্বাটা যদি বের করতে বলে জিহ্বাটা কাঁপে, এটা জেলসিমিয়ামও কাঁপে, লেকেসিসও কাঁপে। ডাক্তার ঘটক বলছেন জ্বালা, হুল ফোটানো ব্যথা, টাটানি ব্যথা, পিপাসা নাই, ইহার শোধভাব যথেষ্ট এবং সেই শোধ টিপ দিলে বসিয়া যায়। এর ক্রিয়া ডান দিকে বেশি, নিদ্রালুতা বা ঘুম ঘুম ভাব। তার মনে লক্ষণ দিয়েছেন উনি ক্রন্দনশীল, আবার খিটখিটেও বটে। ইহার মনটি বিষণ্ণ, আশাশূন্য। ছোট বালক রোগী ছটফট হয়ে থাকে, স্থির থাকতে পারে না, মানে আঙ্গুলগুলো নাড়তে থাকে সবসময়, এটা ওটা নাড়তে থাকে, তাছাড়া বড় একটা সন্তুষ্ট হয় না। অসুখের সময় তাকে ছুঁইলে চটিয়ে যায়। আর একটা অদ্ভুত লক্ষণ এই যে সাবধান হওয়া সত্ত্বেও হাত থেকে জিনিসপত্র পড়ে যায়, এটা তার কিন্তু চারিত্রিক লক্ষণ। কেন বলছেন বোকার নেই সন্দেহ এবং হিংসা করে। আর তার প্রস্রাব অনেক সময় দুধের মতো সাদা প্রস্রাব হয়, যেটা ফসফরিক অ্যাসিডও কিন্তু হয়। এরপরে ফসফরাসের ও মলদ্বার খোলা থাকে, তবে সর্বদা মল বের হয়। আর এপিসমেল হচ্ছে নড়াচড়া করলে মল বের হয়, মলদ্বার খোলা কিন্তু সবসময় মল বের হয় না। ফসফরাসে সবসময় বেরোতে থাকে। আর ফসফরাস তো ঠান্ডা জিনিস পছন্দ করে, পেটে গেলে যখন গরম হয় তখন সে বমি করে দেয়। আর পালসেটিলও তৃষ্ণাহীন, তবে ঠোঁট মুখ একেবারে শুকনা থাকে, শুষ্ক থাকে, তারপরে পানি খায় না, কিন্তু এপিসমেলের এগুলো শুষ্ক না। সম্মানিত ভিউয়ার্স, আসলে এপিসমেল কারণ ভিত্তিক মৌমাছি কামড়াইলে, ভোলতা কামড়াইলে, বেঙ্গল কামড়াইলে, বিষাক্ত জিনিস কামড়াইলে ব্যবহার হয়। প্রস্রাবের সমস্যায় লক্ষণ ভিত্তিক ব্যবহার হয়। আম বাতে ব্যবহার হয়, তার উদ্দরামে ব্যবহার হয়। তার ব্যবহারের শেষ নাই। লক্ষণ যদি মিলে যায় রোগ কোনো ম্যাটার না। লক্ষণ সমষ্টিক ভিত্তিক ব্যবহার মূল ব্যবহার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।